গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। মেয়েকে স্কুলে দিয়ে আসার পর ভাবলাম ভিন্ডি ভাজাটা করে নিই, না তো ওটা শুকিয়ে যাবে। পটাপট ভিন্ডি ভাজা কাটতে আরম্ভ করে দিলাম। তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে আবার যেতে হবে মেয়েকে নিয়ে আসার জন্য। সেই জন্য ভিন্ডি ভাজা, ভাত, ডাল আর একটা সবজি বানিয়েছিলাম। সবগুলো ভিডিও করার টাইম হয়ে ওঠেনি। ভাজা আমার মেয়েও খায়, আমাকেও খেতে খুব ভালো লাগে। শনি রবিবার ছাড়া আমার কাছে একটু টাইম থাকে না। মেয়ে যখন স্কুলে যায় তখন আনতে যাওয়ার তাড়া থাকে, খাবার বানাবার তাড়া থাকে, রাত্রে তাড়াতাড়ি ঘুমোবার তাড়া থাকে, তাড়াতাড়ি ওঠার তাড়া থাকে, কারণ খুব সকালে উঠতে হয় 5:30টার সময়। আমি চেষ্টা করি সব কিছু রান্নাবান্না সেরে স্নান পুজো করে তবেই যেন মেয়েকে আনতে যেতে পারি। তাহলে ও আসার পর আর কোনো কাজ থাকে না, ঘরের টুকিটাকি কাজগুলো করা হয়ে যায়। এখন তো প্রায় ঠান্ডা চলেই গেছে, গরমের ভাব চলে এসেছে। আর আমাদের বাড়ির কাছে হচ্ছিল কীর্তন, তোমরা তো শুনেই থাকবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর আমার সাথে থাকবে। মেয়েকে যখন স্কুলে দিতে গেছিলাম তখন গেছিলাম নার্সারি থেকে এই যে টবটা কিনে নিয়ে এসেছি আর মানি প্ল্যান্টের গাছটা নিয়ে এসেছি দিদির বাড়ি থেকে। খালি আমি টবটাই কিনেছি, কি সুন্দর লাগছে তাই না? আমি মানি প্ল্যান্টের গাছ লাগাবার একটা টিপস পেয়েছিলাম, ওই টিপসটা কিছুদিন পর আপনাদের সাথে শেয়ার করব। আর আমার নাকের নিচে কী যে হয়েছে, দেখতে এত বাজে লাগছে কি বলবো। আমার ফ্রেন্ড আর আমি মিলে চলে যাচ্ছি স্কুল নিয়ে আসার জন্য। এই মাঠেই হয়েছিল বসন্ত উৎসব, ওই জন্য কি সুন্দর এখনও অবধি মাঠটা সাজানো আছে। আমি ওকে ফোন না দেওয়ারই বেশি চেষ্টা করি, তাই ম্যাজিক বুক নিয়েও খেলা করছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, বাই।